এই অবধি ছাত্রদের যতগুলো আন্দোলন হয়েছে কোনোটাই সহজ হয় নাই। সবগুলাই খুবই কঠিন থেকে কঠিনতম হয়েছে। এবং আমাদের এই 2024 সালে ছাত্ররা যে আন্দোলনটা করতেছে, অর্থাৎ কোটা আন্দোলন, কোটা বিরোধী বা কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলনটাও আসলে এতটা সহজ নয়। কারণ ছাত্ররা কখনো মর্মান্তিক কোনো ইস্যু না হলে, নর্মাল কোনো কিছু নিয়ে, সাধারণ কোনো কিছু নিয়ে আন্দোলন করে না, বা সাধারণ কোনো বিষয় নিয়ে, হালকা একটু সমস্যা নিয়ে কখনোই কোনো স্টুডেন্ট নিজের সময় নষ্ট করে, নিজের পড়ালেখা নষ্ট করে, নিজের বিবেক বুদ্ধি নষ্ট করে রাজপথে নামে না। কারণ স্টুডেন্টরা সময়ের মর্যাদা খুবই ভালোভাবে দিতে পারে। যেমন এখন আমাদের বাংলাদেশের সরকারিও প্রধান হতে শুরু করে সরকারিও অনেকেই এখন বলতেছে যে আসলে তারা সময় নষ্ট করতেছে, তারা পড়ালেখা নষ্ট করতেছে। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা সম্পূর্ণ সঠিক, কিন্তু তারা পড়ালেখাটা কেন নষ্ট করতেছে, কোন ইস্যুতে, সেটা আপনাদেরকে ভাবা প্রয়োজন। যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যেটা পড়ালেখা থেকেও অনেক গুরুত্বপূর্ণ বা দেশের জন্য গুরুত্বপূর্ণ, সেটা অবভিয়াসলি ছাত্ররা অবশ্যই করবে। সেটা তো পড়ালেখা নষ্ট হোক, সময় নষ্ট হোক, যতই কষ্ট হোক। আর যখন দাঁড়ায় এত একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটার উপর, যে আন্দোলনটার উপরে প্রত্যেকটা স্টুডেন্টের কেরিয়ার দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কোটা এমন একটা জিনিস যেটার ফলে হাজারো লাখো এডুকেটেড, সার্টিফিকেট অর্জনকৃত স্টুডেন্টরা চাকরি পায় না, জব পায় না, শুধুমাত্র এই কোটার বিনিময়ে। এটা হিস্ট্রি দেখলে সবাই বোঝা যায়। তো যাই হোক, সে আন্দোলনটা শুরু হয়েছিল এক পা দু পা করে। এখন জিনিসটা, আন্দোলনের জিনিসটা কোটা আন্দোলনের জায়গা থেকে চলে গিয়েছে রাষ্ট্রীয় আন্দোলনে। এখন মারামারি হচ্ছে, দুই পক্ষে মারামারি হচ্ছে। সরকারি প্রধান, তাদের যে লোকেরা, তারাও নামতেছে, পুলিশ নামতেছে, বিজিবি নামতেছে, এবং সবগুলা জায়গা যাতে ছাত্ররা দখল না করতে পারে সেজন্য পুলিশ দাঁড় করে রাখছে জায়গায় জায়গায়। এবং প্রত্যেকদিন নতুন 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 হিস্ট্রি বের হচ্ছে, এবং এটা অনেক মর্মান্তিক জায়গায় রূপ নিচ্ছে, যেটা আমাদের দেশের জন্য সমস্যা, আমাদের দেশের প্রত্যেকটা মানুষের জন্য সমস্যা। এই যে দেখুন, দুই দল আপাতত সংঘর্ষ হচ্ছে, দোনো দলেরই কিন্তু কেউ না কেউ মারা গিয়েছে, সেটা আমরা ভালো করে নিউজে দেখেছি বা দেখতেছি। এবং এটার কারণে সবারই মনে খুবই অশান্তি। আপনি দেখতেছেন, আপনি নিজেও ভাবতেছেন যে কেন এমনটা হচ্ছে। যেহেতু সরকার জনগণের মাধ্যমে রায় পেয়ে, ভোট পেয়ে, এবং জনগণের দাবিগুলা মানবে বলে, বা জনগণের দিকে তাকাবে, জনগণের যেসব যেসব চাহিদা, সেগুলা সরকারের কাছে আবেদন করতে পারবে, এবং সরকার অবভিয়াসলি জনগণের কথা শুনবে। এই মতান্তরে, এটার উপরে ভিত্তি করেই, এটার ওয়াদা পূর্ণ হয়ে কিন্তু সরকার একটি পদে আসে। এখন সরকার পদে আসার পর এখন যদি ছাত্রদের, লাখ লাখ লাখো লাখো কোটি কোটি ছাত্ররা আন্দোলন করতেছে, তার সাথে এখন ছাত্রদের বাবা মা হতে শুরু করে আশেপাশে সবাই কিন্তু যোগ হচ্ছে, সবাই কিন্তু সাপোর্ট দিচ্ছে। এরকম একটি রাষ্ট্রীয় আন্দোলনকে সরকার কোনো দামই দিচ্ছে না। এটা যদি, দাবিটা যদি মেনে নেওয়া হয় বা কোটাকে যদি সংস্কার করা হয়, সরকারের কি ক্ষতি? আই ডোন্ট নো। ক্ষতির তো কিছু নেই, বরং সেটা না মেনে নিলে জনগণের অনেক বেশি ক্ষতি। এখন সরকার যদি জনগণের ক্ষতি করে তারা যদি সুখে থাকতে চায়, তো সেটা কিভাবে হবে? জনগণের রায়, জনগণের ভোটেই তো সরকার নির্ধারণ হয়। আর সরকার নির্ধারণ হয়ে যাচ্ছে, জনগণ সাপোর্ট দিচ্ছে, জনগণ আওয়ামী লীগ বা সরকারের নিয়ম নীতিগুলা মানতেছে, আইন মানতেছে, কোর্ট আদালত মানতেছে। তার জন্যই তো দেশটা টিকে আছে, সরকার টিকে আছে। এখন তাদেরই যদি দাবি না মানা হয়, সরকার কি থাকতে পারবে? সো আপনারা যারা সোশ্যাল মিডিয়া ঘাটেন, ভালো করে দেখছেন যে বাংলাদেশের গণ্যমান্য অনেক ব্যক্তি যারা কিন্তু এই জিনিসটা থেকে মুক্তি চায়, এই জিনিসটা থেকে শান্তি পায়, এবং সেটা নিয়ে সেই রিলেটেড পোস্টও করেছেন। বাংলাদেশের টিকিট প্লেয়ারদের থেকে শুরু করে নায়ক নায়িকা হতে শুরু করে ডিরেক্টর, বা আরো ভালো পর্যায়ে যেসব মানুষরা আছে, ইসলামিক পদে যেসব হুজুররা আছেন, মোটামুটি সবাই কিন্তু একটি মেসেজই ড্রপ করতেছে, একটি মেসেজই দিচ্ছে যে এইরকম দেশ তো আমরা দেখতে চাই নাই। এটার জন্য তো 1971 1972 সালের যুদ্ধ হয় নাই,
1952 সালে ভাষা আন্দোলন হয় নাই। একটি স্বাধীন দেশে এমন একটা সময়, এমন একটা অবস্থায় এরকম বিব্রতকর পরিস্থিতি, এরকম অশান্তি আমরা তো চাইনি। আমরা চাই আমাদের দেশের শান্তি বজায় থাকুক, শান্তি হোক, শান্তিতে সবাই থাকুক, রক্তারক্তি না হোক। সবাই কিন্তু কম বেশি, সবাই কিন্তু সেলিব্রিটি কম বেশি সবাই কিন্তু এইরকম পোস্ট করেছে, যেগুলা দেখলে আসলে বোঝা যায় যে আমরা কেউই চাই না যে মর্মান্তিক কিছু ঘটুক। আর রাজপথের আন্দোলন জিনিসটা কিন্তু খারাপ না, এটা প্রত্যেকটা দেশে হয়ে থাকে, আইনের মাধ্যমে আছে। কোনো একটা কিছু যখন সরকার মেনে না নিবে বা কোনো একটা যদি অনৈতিক কাজ করে, সেটা অবভিয়াসলি জনগণ রাজপথে নেমে সেটাকে আন্দোলন করতে পারবে এবং সঠিকটা সরকারকে জানাতে হবে। এখন ছাত্ররা আন্দোলন করছে বা করতেছে, তারা তো আর মারামারি করে নাই, তারা তো তার দাবিটা নিয়ে নেমেছে, তারা সরকারিও কোনো কিছু চায় নাই, বা তারা বলে না যে আমাদেরকে হাজার হাজার টাকা দেন বা আমাদেরকে চাকরি দিয়ে দেন। তারা তো চাকরির জন্য, টাকার জন্য তো আর পথে নামে নাই, রাজপথে নামে নাই। নামছে কিসের জন্য? শুধুমাত্র সঠিক বিচারের জন্য, যে কোর্টের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে এবং হাজার হাজার অযোগ্য সন্তান শুধুমাত্র কোর্টের বিনিময়ে ভালো ভালো পদে যাচ্ছে এবং সেখান থেকে খারাপই হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে। এজন্য কোটাটাকে সংস্কার বা বাতিলের জন্য আন্দোলন করা হচ্ছে। তো সেখানে কয়েকদিন যাওয়ার পরে যখন সরকারি দলের লোকজন নেমে মারধর শুরু করে, ছাত্র ভাইদেরকে মারা শুরু করে, বোনদেরকেও ছাড়ে না, যে বোনরা মায়ের সমতুল্য, মায়ের সমান, যে বোনদেরকে, যে মহিলাদেরকে, মেয়েদেরকে আমরা মায়ের চোখে দেখি, সম্মান করি, তাদের গায়ে হাত দিতে সরকারি লোকেদের একটু কলিজা কাঁপে নাই। দেখেছেন সবাই, আপনারা দেখেছেন, ভিডিও হতে শুরু করে ফেসবুকে ছবি সবকিছু দেখেছেন। তো যাই হোক, দিন শেষে কি হলো, ছাত্ররা তো আর সাধারণ জিনিস না যে মারলেন, দুই চারটা মারলেন তারা চলে যাবে। এবং কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা দেওয়া হলো যে 1 মাস পরে মেন রায় দেওয়া হবে, আপাতত কোর্ট স্থগিত, সবাই সবার জায়গায় যাও। তো এটার জন্য যদি হতো তাহলে কেন রাজপথে নামবে? তারা তো সময় চায় নাই, তারা চাচ্ছে কোটাটা সংস্কার। আর এটা করতে, এই রায়টা দিতে যদি অরিজিনালি বেশি সময় লাগতো, স্টুডেন্টরা তো অবভিয়াসলি বুঝতো। সো যাই হোক, যেহেতু এক প্রান্ত থেকে মারামারি শুরু হয়েছে, মারা শুরু হচ্ছে, অন্য প্রান্ত থেকেও কিন্তু সেমটাই করা হচ্ছে। আর যেখানে দোনো প্রান্তের লোকই সেম সেম থাকবে, সেখানে অঘটন ঘটবেই, এদিকেও ক্ষতি হবে, ওদিকেও ক্ষতি হবে। যেমন 2-3 দিন আগে গণপিটুনিতে যখন আওয়ামী লীগের দুজন মারা গেল, তখন কিন্তু আমরা দেখেছি ওই পোস্টার যতজন বা যতগুলো মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে, সব জায়গায় হাহারিয়ে এবং কি কমেন্টে সবাই আলহামদুলিল্লাহ বলতেছে। আমি এ পর্যন্ত দেখি নাই যে কোনো মানুষ মারা যাওয়ার পর, যতই খারাপ হোক না কেন, মারা যাওয়ার পর সেইটা জানার পর আলহামদুলিল্লাহ কেউ বলে। কিন্তু এনাদের বেলায় হচ্ছে। পুরো দেশ কিন্তু দেখতেছে, পুরো দেশের মানুষ, গুটি কয়েকজন মানুষ ছাড়া সবাই কিন্তু এই আন্দোলনকে সাপোর্ট করতেছে। এই জন্য সবাই শান্তিপূর্ণ বিচার চাচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব রায়টা দিতে বলা হচ্ছে, যাতে রক্তারক্তি, খুনাখুনি না হয়। যতদিন রায় না দিবে, সরকারিও লোকেরা যদি এক এক করে, এক একটা স্টুডেন্ট এক একজনকে করে করে ধরে ধরে যদি হত্যা করে, তারপরেও ছাত্র কখনো পিছপা হবে না যতদিন না এটা রায় আসবে। সো যদি সংঘর্ষ হয়, দোনো দলেরই ক্ষতি হবে, ছাত্ররা বসে থাকবে তা না। ছাত্ররা অলরেডি বাঁশ নিয়ে, লাঠি নিয়ে কিন্তু মাঠে নেমে গিয়েছে, রাজপথে নেমে গিয়েছে এবং একটা স্লোগান দিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে, ছাত্রদের হাতে যখন বাঁশ, তখন গড়বে নতুন ইতিহাস। এই বাক্যটা দ্বারা কি বুঝতে পারতেছেন? ছাত্রদের হাতে যখন বাঁশ, তখন গড়বে নতুন ইতিহাস। এটা কি যেন তেন কথা? হ্যাঁ, মারা যাবে কিছু মানুষ, মারা যাবে, শহীদ হবে, কষ্ট হবে, যতদিন চলবে কষ্ট হবে। এইগুলা তো এক নিমিষে শেষ হয়ে যায় যদি সরকার জিনিসটা নিয়ে সঠিকভাবে অ্যানালাইজ করে, সঠিকভাবে ভাবে এবং সঠিকভাবে যদি ভাবে, এটা থেকে সুন্দর একটি রেজাল্ট আসে, যে রেজাল্টের আশায় আমরা সবাই আছি। রাজপথে যতজন ভাই বোন আছে সবাই আছেন এবং যতজন সেলিব্রিটি বা যতজন দেশের আইকন হিসেবে আছেন সবাই কিন্তু চাচ্ছে। তাও কেন এত লেট? যত লেট হবে এতই ঝামেলা বাড়বে। তো যাই হোক, এ হচ্ছে গিয়ে কথা। সবাই চায় শান্তি এবং যতদিন না একটি সুনির্দিষ্ট রায় আসবে, একটি সুন্দর রায় আসবে, ততদিন এই ছাত্র ভাইদেরকে কখনো ঠেকানো সম্ভব না। তারা ঠেকার জন্য মাঠে নামে নাই,
তারা দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে মনের ভাষণা নিয়ে মাঠে নেমেছে, রাজপথে নেমেছে। তো যাই হোক, আমরা সবাই আশাবাদী, যেহেতু সরকার জনগণের দায়িত্ব নিয়েছে এবং জনগণের ভালো করবে, জনগণের রায় মানবে, জনগণের চাহিদাগুলো পূরণ করবে, এই ভিত্তিতে এটার উপর ভারসাম্য রেখে এটার উপর ওয়াদাপ্রাপ্ত হয়ে সরকার হয়, তো আশা করি সরকার এই জনগণের দাবিটা অবভিয়াসলি মেনে নিবে। আর এটাই আমরা প্রত্যাশা করি, এবং যত তাড়াতাড়ি সম্ভব মেনে নিলে, যত তাড়াতাড়ি মেনে নিবে আমাদের দেশের জন্য তত ভালো। যত দিন গড়াবে, সময় সেকেন্ড গড়াবে, তত আমাদের দেশের জন্য খারাপ। আস্তে আস্তে পুরো ওয়ার্ল্ডে এই ঘটনাটা ছড়িয়ে যাচ্ছে। এটা দ্বারা বাংলাদেশের সুনাম হচ্ছে না, বাংলাদেশ স্টুডেন্টদের সুনাম হচ্ছে না, দুর্নাম হচ্ছে। সো আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করব, যেন সৃষ্টিকর্তা আমাদের দেশের কোনো ক্ষতি না করেন, এবং আমাদের দেশে গণ্যমান্য যারা আছেন, সরকারি পদে যারা আছেন, তাদেরকে আল্লাহ যেন অতি তাড়াতাড়ি একটা ভালো সিদ্ধান্ত দেওয়ার তৌফিক দেয়। সেই দোয়াটা সবাই করবেন। এবং আমরা তো চাইলে আমাদের কথা তো আর জনগণ শুনবে না, যদি শুনতো তাহলে এত মারামারি আপনার হচ্ছে যে এত আন্দোলন করা লাগতো না। তো সৃষ্টিকর্তার কাছে আমরা যদি দোয়া করি, সৃষ্টিকর্তা চাইলে সবকিছু সম্ভব। এখানে রাজাকার বলা হচ্ছে এবং অনেকে ধরে ধরে মারা মারা হচ্ছে। একটা আন্দোলন করতে গিয়ে যদি রাজাকার নামটা শুনতে হয়, রাজাকার খেতাব পেতে হয়, জিনিসটা কার কাছে ভালো লাগবে? কেউ মুখ খুললে কিছু একটা বললে তাই সে নিজে ভয় পাচ্ছে তার নাকি কোনো ক্ষতি করে ফেলে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন আমাদের দেশটাকে আল্লাহ সুন্দর রাখে, সুস্থ রাখে, এবং আমাদের দেশের মানুষের ভালো হবে সেই রকম জিনিসের যেন সৃষ্টিকর্তা করেন, এবং সরকারের মাধ্যমে যেন সেই রায়টাই আসে। আমরা সরকারের কাছ থেকে একটি সুনির্দিষ্ট এবং সুন্দর একটি রায় চাই, এবং রায়টা পাওয়ার সাথে সাথে আমরা ছাত্র ভাইরা সবাই কিন্তু রাজপথ ছেড়ে সবাই সবার জায়গায় কিন্তু চলে যাব অটোমেটিকলি। সো আমরা চাই অতি তাড়াতাড়ি সরকার, আমাদের বাংলাদেশের সরকার একটি এই বিষয় নিয়ে একটি সুন্দর একটি রায় দিক, যেটা আমাদের সবার জন্য ভালো হবে। আমরা সরকার পতন চাই না, আমরা আমরা কোটাকে সংস্কার করতে চাই। এখন সরকার যদি আমাদেরকে সরকারের বিরোধী দল লোক ভাবে, রাজাকার ভাবে, তাদের ক্ষতি করতে চায় সেটা ভাবে, আর সেটা ভাবে যদি পাল্টা আক্রমণ করে, মারামারি করে, তাহলে তো জিনিসটা হচ্ছে না। তারা জিনিসটা একটু ভালোভাবে অ্যানালাইজ করলে বোঝা যায় যে আমরা কি তাদের বিপক্ষে নাকি পক্ষে। অবভিয়াসলি পক্ষে, যার জন্য আমরা এত বছর চলতেছি, তা না এক সরকার থাকার পরও আমরা আছি, মেনে নিছি, সবাই যা হচ্ছে মেনে নিচ্ছি। শুধু এই আন্দোলনটা আমরা করতেছি যাতে আমাদের পক্ষে যাতে আসে, এবং আমরা রিয়েল যে রিয়েল যোগ্যতা, সে রিয়েল যোগ্যতা যাতে সে কাজ করে খেতে পারে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন যত তাড়াতাড়ি সম্ভব সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি ভালো রায় আসে, যেটা দ্বারা সবার শান্তি হবে, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আনাচে কানাচে সবাই যেন রায়টা শুনে খুশি হয়, শান্তি পায়। আর যেন পোস্ট করা না লাগে যে অশান্তি দূর হোক, রক্তক্ষরণ বন্ধ হোক, এগুলো যাতে আর পোস্ট না করা লাগে। সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন, অবশ্যই সৃষ্টিকর্তা আমাদের জন্য ভালো কিছু লিখে রাখছেন। তো সবাই সঠিকটা জানবেন, সঠিকটাই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।